শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আপনাদেরকে মোহাম্মদ শব্দটির গভীরতম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা গভীরভাবে শোনার চেষ্টা করবেন। দেখুন, মোহাম্মদ কোনো ব্যক্তি সত্তা নয়, এ এক নৈবিক সত্তা। মোহাম্মদ শব্দটি আরবি, তার অর্থ হলো প্রশংসিত, অর্থাৎ একটি সম্মানিত আসন। যেমন প্রধানমন্ত্রীর আসন, এই প্রধানমন্ত্রী আসলে কারো নাম নয়, এটা একটা পদের নাম। তদ্রূপ মোহাম্মদ কোনো ব্যক্তির নাম নয়, এটা একটা পদের নাম। মহান আল্লাহর দয়ায় এবং নিজ প্রচেষ্টায় যখন কোনো ব্যক্তি আমিত্ব বিলীন করে সেই পরম সত্তার রঙে রঞ্জিত হয়ে যায়, তখন সেই ব্যক্তির চরিত্র হতে রাগ, হিংসা, অহংকার, কামনা, বাসনা যাবতীয় রিপুর মৃত্যু ঘটে। ফলে সেই ব্যক্তির চরিত্র থেকে দয়া, ক্ষমা, ভালোবাসা, সততা, উদারতা, নম্রতা, ভদ্রতা যাবতীয় প্রশংসনীয় গুণ উদ্ভাসিত হয়। তখন সেই ব্যক্তির চরিত্রকেই মুহাম্মদী চরিত্র বা প্রশংসিত চরিত্র বলে। কারণ মোহাম্মদ অর্থই হলো প্রশংসিত। এজন্যই যখন কোনো মানুষের চরিত্র থেকে সুন্দর গুণাবলী ফুটে ওঠে, তখন মানুষ তার প্রশংসা করে। এই রকম মোহাম্মদী গুণের লোকেরাই সকল দেশে এবং সকল ধর্মেই সর্বদাই বিদ্যমান, যারা সবসময় মানুষকে পাপ হতে ভালো কাজের দিকে আহ্বান করে থাকে। কোটি মোমবাতির মাঝে প্রজ্বলিত আলো, মোমবাতি কোটি কোটি, আলো কিন্তু একটাই। তদ্রূপ পৃথিবীর নানা দেশে নানা নামে মোহাম্মদী চরিত্রের সদস্য দৈহিকভাবে বিচ্ছিন্ন মনে হলেও হকিকতে তারা সবাই মিলে একই সত্তা। এইরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পাপ হতে বা দোজখ হতে মুক্তির দিকে ধাবিত করতে থাকে বা শাফাআত করতেছেন, একেই বলা হয় শাফাআত। আর এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিতে বিরাজিত আছেন। তাই তো আমরা বলে থাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন হায়াতুন নবী। পৃথিবীতে যত মানুষ মুহাম্মদী স্তরে উন্নীত হয়েছেন এবং হবেন, ওনাদের সকলের প্রধান হলেন যিনি মদিনায় শুয়ে আছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই চর্মচক্ষু অন্ধ থাকলে বস্তু জগতের কিছুই দেখা যায় না। অন্তর্চক্ষু অন্ধ থাকলে এই রহস্যময় জগৎকে কিছুই দেখা যায় না। দেখুন, চামচিকা সূর্যের আলো দেখতে পায় না, তাই সে মনে করে সূর্যই নেই। তদ্রূপ চামচিকা মার্কা লোক সর্বযুগেই ছিল বা আছে, তাদের অন্তর্চক্ষু অন্ধ, তাই তারা নূরে মুহাম্মদীর ঝলক দেখতে পায় না। তাই তারা ভাবে তারা যেমন মানুষ, যারা নূরে মুহাম্মদীর রঙে রঞ্জিত হয়ে সূক্ষ্ম দেহ ধারণ করার শক্তি অর্জন করেছেন, তারাও সমপর্যায়ের মানুষ। কারণ হযরত আলী কার্রামুল্লাহ ওয়াজহু বলেছেন, অসৎ লোক সকলকেই অসৎ ভাবে থাকে, অর্থাৎ মূর্খ লোক সকলকেই মূর্খ বলি ভাবি থাকে। তাই তারা নূরে মুহাম্মদীর কেন্দ্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন মানুষ মনে করে অবজ্ঞা করেছে, তেমনই নূরে মুহাম্মদীর রঙে যারা রঞ্জিত তাদেরকেও নিজের মতো মানুষ মনে করে চিরকাল অবজ্ঞা করে এবং নিজের আত্মার মুক্তির বদলে নিজেকে ধ্বংস করে যাচ্ছে। একজন মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হলে যদিও দেখতে তিনি মানুষ, কিন্তু আসলে তিনি তখন বিদ্যুৎ। বিদ্যুৎ স্পর্শ করলে যেমন মরতে হবে, তেমনি বিদ্যুৎ পৃষ্ঠ ব্যক্তিকে ধরলেও একই অবস্থা হবে।
তাই যারা নূরে মুহাম্মদীর সঙ্গে যারা হৃদয় দিয়ে প্রেমের সুতোয় আপন সত্তাকে সংযুক্ত করে ফেলেছেন, তাদের হৃদয়ে আপনা আপনি মুহাম্মদী ফয়েজ আসতেই থাকে অনন্তকাল। আর সেই জন্যই একজন আমিত্বশূন্য মানুষের কাছ থেকে, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান সম্পূর্ণ মানুষের সাহায্য নিয়ে নিজেকে নূরে মুহাম্মদী অনন্ত সাগরে ডুবিয়ে খান্নাসরূপ পরিবর্তন করে মুহাম্মদীর রঙে ধারণ করতে হয় এবং তখনই মুহাম্মদী পর্যায়ে উন্নীত হয়ে যায়। আজ এতটুকু বোঝানোর চেষ্টা করলাম। সকলের মঙ্গল কামনা করি। আমার কথা শেষ করছি। খোদা হাফিজ।